এমডি আবু সালেহ কাসাব। নুরানি আল কোরআন, যে ওয়াসিম বাবাজি যিনি বলেছেন, তিনি নাকি কি বলেছেন যে কোরআন নাকি বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে। ভালো করে শুনবেন, কি বলেছে যে কোরআন বদরের যুদ্ধে নাকি শেষ হয়ে গিয়েছিল, পুড়ে নাকি ছারকার হয়ে গিয়েছিল। 23 জন ক্রিমিনাল, 23 জন শয়তান নাকি সেই কোরআনটাকে লিখেছে, লিখে নাকি কি বাংলাদেশে ছাপিয়ে পৌঁছে দিয়েছে। সেই কোরআন নাকি ও নাকি 21,000 টাকা দিয়ে কিনে, ওতে নাকি লেখা আছে যে প্রত্যেক মানুষকে ধরে ধরে শুধু মারো। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে তোরা চুপ কর, একটু চুপ কর, আমার বড় বাবাজিদের জন্য এটা গজল। একটু আপনারা ইমানদার হয়ে যে একটু বলুন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ওয়াসিম বাবাজি যে পার্টির লোক হোক না কেন, আমি কিন্তু পার্টির নাম করেছি, কোন পার্টির নাম করে, আমি ব্যক্তির নাম করেছি, যিনি কোরআনের উপরে নবীর উপরে আঘাত আনবে। আপনি মুসলমান বলুন, যতই কবিতা যাই লেখা হোক না কেন, কোরআনের মতন সুন্দরভাবে দলিলভাবে সুন্দরভাবে সহিশুদ্ধভাবে লেখার কোন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে? কবিতা তো কাজী নজরুল ইসলাম লিখেছে, অনেক নাসিদ, অনেক গায়ক, অনেক কবিরা গজল লিখেছে, নাত লিখেছে, কিন্তু কোরআনের মতন সৌন্দর্য লেখক পৃথিবীতে কি পাওয়া যাবে? স্বয়ং কার লেখা? আল্লাহর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, এই দাল লাস্টে নিচে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআনে যে কত সুন্দর একটা মিল, এই মিল কিন্তু কেউ রাখতে পারে না। অসীম বাবাজির কি চুলকনি চুলকিয়েছে আমি বুঝতে পারছি না, যে উনি বলল কোরআন বদরের যুদ্ধে শেষ, 23 জন মিলে ক্রিমিনাল মিলে কোরআন লিখেছে, সেই কোরআনে নাকি লেখা আছে যে প্রত্যেক মানুষের ধরে ধরে মারো। এরকম কোথায় কেউ দেখাতে পারবেন? আল্লাহর কোরআন নির্ভুল, সেই জন্য বললাম না জালিকাল কিতাবুল লা রাইবা ফি। কোরআন আমাদের জন্য কি, একটু মন দিয়ে শুনবেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, তোমার সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, তোমার সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মোল। একবার জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াসিম বাবাজিকে বলছি, বাবাজি আপনি গজলটা একটু কান করে শুনবেন, যে কোরআন আমাদের শ্রেষ্ঠ বাণী। কোরআন হচ্ছে পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে, পৃথিবীতে যত কিতাব এসেছে, এই আসমানি কিতাব বলুন আর দুনিয়ার কিতাব বলুন, শ্রেষ্ঠ কিতাব হলো কালামুল্লাহ এবং কোরআন পাক, কোরআন শরীফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমাদের জন্য শিফা, ওয়া নুনাজ্জিলুল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোন শরীর অসুস্থ, শরীর দুর্বল, আপনি সূরা ফাতিহা পড়ে একবার গায়ে ফুঁক দিয়ে দেন, খোদার কসম আল্লাহ সুস্থ করনে ওয়ালা, আল্লাহ ভালো করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো বিছন্দের মাধ্যমে লিখছেন, এটা একটু পেশা দাও, এটা কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মোল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মোল। যার গজবে আছে মদ শান্তি যে অপরাধ, যার হরফে আছে মদ শান্তি যে অপরাধ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান, তোমার সেরা দান, হে প্রভু রহমান, তোমার সেরা দান নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ পোখা জ্ঞানী
সত্য পথের দিশা দিলেন কোরআন খানে কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানে পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে এখানে কি বললেন সকল রোগের শেফা কি কোথায় পাওয়া যায় ভাইজান কোরআন পাকে পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোরআন পাকে পাওয়া যায় সকল রোগের শেফা আর এক একটা হরফ আরবি আপনি উচ্চারণ করবেন অক্ষর পড়বেন তার নামায় আমলে 10টি করে নেকি হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা কোন মাইয়েত হয়ে গেলে যখন মাইয়েত হয়ে যায় তখন ওই মাইয়েতের পাশে বসে অথবা একটা সাইডে বসে আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না করি তো কেন করি যাতে ওই রূহটা ওই মাইয়েতের কি একটু আত্মাটা একটু শান্তি পায় একটু কবরে আযাব থেকে যেন নাজাত পায় তাহলে যে কোরআন শেফা পাওয়া যায় সেই কোরআন পড়লে একটা আরবি অক্ষর পড়লে হরফ পড়লে 10টি করে নামায় আমলে নেকি পাওয়া যায় আর সেই অসীম বাবা যে আপনি কি করে বললেন একটাবারও কি ভেবে দেখেননি আপনি যে কোরআন বদরের যুদ্ধে শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ কি আশ্চর্য উনি যে কি বললেন উনি কিভাবে বললেন আবার উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছে কি করেছে উনি চ্যালেঞ্জ দিয়েছে আবার যে হ্যাঁ প্রমাণ আছে আপনারা আসুন বসুন তাই অসীম বাবাজির মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই বাবাজি আপনি তো যেহেতু বাপ বয়সে তা আপনাকে চ্যালেঞ্জ ছুড়লাম আপনি যেমন চ্যালেঞ্জ ছুড়েছেন আপনাকে আমরাও চ্যালেঞ্জ ছুড়লাম এই বারঘরিয়া থেকে চ্যালেঞ্জ দেবেন তো নাকি ইনশাআল্লাহ এটা হাত তুলে দেখান কারা কারা চ্যালেঞ্জ দিতে চান হাত তুলে দেখান মাশাআল্লাহ আমরা এখান থেকে চ্যালেঞ্জ দিলাম আপনি কবে বসবেন সেই জায়গায় ডেট করুন সেখানে পুলিশ প্রশাসন ফোর্স সবাই থাকবে আর আমরা বারঘরিয়া থেকে এবং আমরা ভারতবর্ষের পৃথিবীর মানুষ যত মুসলমান আছে আমরা সবাই যাব সেই দিন আপনার সাথে বসবো যে কোরআন ভুল কোরআন তথ্য ভুল আছে এই প্রমাণ বাস্তবটা আপনাকে দেখাতে হবে যদি আপনি না দেখাতে পারেন আপনি যে সাজা নেবেন সেই সাজা কিন্তু দিতে হবে আর আমরা যদি হার মানি আপনারা যে সাজা দেবেন আমরা সেই সাজা কি গ্রহণযোগ্য করব কিন্তু আপনি যদি হেরে যান আপনার কি সাজা নিতে হবে এটা আপনি ভেবে দেখুন কারণ কোরআনের উপরে আঙুল তুলেছেন নবীর উপরে আঙুল তুলেছেন যারা কোরআনের উপরে নবীর উপরে আঙুল তুলবে আমরা নয় মুসলমান জাতি এবং যারা ধর্মীয় মানে গায়ের মুসলিম যারা তারা কোরআন পড়ে পড়ে রিচার্জ হয়েছে তারাও বলেছে যে নবীর উপরে যারা আঘাত তুলবে কোরআনের উপর যারা আঙুল তুলবে তাদের আঙুলগুলোকে কি করা হবে ভেঙে দেওয়া হবে তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয় কোরআন হলো ওই শিফানি মানব জীবন বিধান কোরআন হলো ওই শিফানি মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন এমনি ফিরোজ লিখে যায় তাহার কবিতায় লাখো কোটি শুকরিয়া প্রভু তোমার জানাই এমনি ফিরোজ লিখে যায় তাহার কবিতায় লাখো কোটি শুকরিয়া প্রভু তোমার
জানায় আবু সালে ভুলো না কোরআন পাকের বিধান আবু সালে ভুলো না কোরআন পাকের বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার সেরা দান হে প্রভু রহমান তোমার সেরা দান নূরানি আল কোরআন 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 তকবীর দাও তো নারায়ে তাকবীর।